সরকারি নোটিফিকেশন জারির পর এবার শুরু হলো নাম পরিবর্তনের কাজ। শুক্রবার জেলা শাসকের কার্যালয়ের পুরনো সাইনবোর্ড সরিয়ে বসানো হয় নতুন সাইনবোর্ড, আর তাতে লেখা রয়েছে শ্রীভূমি জেলা শাসকের কার্যালয়। একইভাবে পুলিশ সুপার, পুরসভা সহ একাধিক গুরুত্বপূর্ণ কার্যালয়ের পুরনো সাইনবোর্ড বদলে বসানো হয়েছে নতুন সাইনবোর্ড। এ ব্যাপারে করিমগঞ্জের জেলা শাসক প্রদীপ কুমার দ্বিবেদী জানান, মুখ্য সচিবের কার্যালয় থেকে আসা নির্দেশ কার্যকর করছে জেলা প্রশাসন। This is a historic moment. As you know that the government of Assam via official notification has changed the name of Karimganj district as well as Karimganj town to Sribhumi district and Sribhumi town respectively. So in this matter we are here to officially inaugurate the new name of Karimganj, the erstwhile Karimganj municipality, which will now be known as Sribhumi Municipal Board. So, as the government notification says that this has been the long-standing demand of the people. So, considering that, we are here, and that's all from my side. I wish you all the best. জেলার নাম পরিবর্তন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কংগ্রেসকে নিশানা করে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, যে ব্যক্তির নামে করিমগঞ্জ নামকরণ হয়েছিল সেই ব্যক্তি নাকি মোগলদের বংশধর ছিলেন। এ কথা কংগ্রেসরাই বলছে, তাহলে অত্যাচারী মোগলের নাম পরিবর্তনে ভালোই হয়েছে। কংগ্রেসের কি সেক্রেটারি একটা দিয়েছে যে মোহাম্মদ করিম চৌধুরী উনি মুঘলের বংশধর ছিলেন। তো যে কংগ্রেস বলছে মুঘলের বংশধর ছিলেন, যে মুঘল ভারতীয় মুসলমানদেরকে একদম ব্যবহার করেছে, ভারতীয় যারা আছেন, যারা বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের উপর একদম যা ইচ্ছা ব্যবহার করেছে, সেই মুঘলদেরকে আবার যদি কংগ্রেস যদি ওদেরকে যদি আবার এপ্রিসিয়েট করে, তাহলে সেটা আমরা কী বলবো। আলটিমেটলি কংগ্রেসের মানসিকতা একটা হচ্ছে মুঘল, বিশেষ করে এই ধরনের যেটা একটা বাতাবরণ, আলাউদ্দিন খিলজি, ওদেরকে সমর্থন করা। আমরা ওদেরকে সমর্থন করি না, আমরা ভারতীয় মুসলমানদেরকে সমর্থন করি। আমরা সুষ্ঠু সুন্দর পরিবেশ চাই, আমরা চাই ভারতের সভ্যতা সংস্কৃতির বিকাশ হোক। এবং আমি মনে করি আজকে আরিফ মোহাম্মদ খান, কেরালার উনি রাজ্যপাল, এপিজে আব্দুল কালাম, কাজী নজরুল ইসলাম, ফার্স্ট স্বাধীনতা সংগ্রামী পীর আব্দুল হামিদ, ওদের নাম শুনলে আমাদের শ্রদ্ধা হয়। নাম বদলের রাজনীতিতে উল্লসিত শ্রীভূমি জেলা বিজেপি। শুক্রবার জেলা শাসকের কার্যালয়ে সাইনবোর্ড বদলের সময় গোটা প্লাটুন নিয়ে হাজির ছিলেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য। রাজ্য সরকারের এই পদক্ষেপে প্ৰশংসায় পঞ্চমুখ শ্রীভূমি জেলা বিজেপি সভাপতি। আজি বহুত বছৰৰ এটা গণ দাবী আছিল, এই জিলাৰ নাম পৰিৱৰ্তন কৰি শ্ৰীভূমি হ'ব লাগে। আৰু এই দাবীটো আজিৰ নহয়, আজি 5 বছৰ আগৰ বা 10 বছৰ আগৰ নহয়, এইটো বহুত বছৰৰ পৰা। আমি জানো এই দেশ এইটো বিভক্ত হৈছিল, দেশ স্বাধীনতাৰ নামত দ্বিখণ্ডিত হৈছিল। আৰু দেশ দ্বিখণ্ডিত হোৱাৰ আগৰ পৰা এই যিটো 76 জিলা যিটো আছিল, আজিৰ দিনত যিটো অধুনা বাংলাদেশত আছে 76 জিলা, আমি যি ভূমিত আজি খাৰা হৈ ইয়াত আছোঁ, এইটো 76 অংশ আছিলে। আৰু এই সময়ত কবিগুৰু ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰ 1919 ইংৰাজীত যেতিয়া 76 আহিছিলে, তেতিয়া 76 প্ৰাকৃতিক সৌন্দৰ্যত মুগ্ধ হৈ কবিগুৰু ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰ পিছত কলকাতা গৈ এটা কবিতা ৰচনা কৰিছিল, আৰু এইটো আছিল সুন্দৰী শ্ৰীভূমি নামত। আৰু এই কবিতা ৰচনাৰ পিছৰ পৰা এইটো এটা গণদাবী আছিল। গেরুয়া শিবিরের উল্লাসের মধ্যেই নাম বদলের বিরোধিতা করে জেলা শাসকের মাধ্যমে রাজ্যপালকে স্মারকপত্র পাঠালো গ্লোবাল প্রোগ্রেসিভ ফাউন্ডেশন নামে এক অখ্যাত সংগঠন। আমাদের করিমগঞ্জের ডিস্ট্রিক্ট কমিশনারের মাধ্যমে আসামের রাজ্যপালের একটা মেমোরেন্ডাম দিয়েছে, যে কারণটা হয়েছে কি আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টর যেটা নাম আছে এটা বহাল রাখার লাগে, এবং সঙ্গে কপি দিচ্ছি আমরা ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং আসামের মুখ্যমন্ত্রীর কাছে, যাতে আমরা যেটা নাম আছে এটা থাকতে লাগবো। আর যেগুলো লক্ষ লক্ষ মানুষের এই যে বিভিন্ন ধরনের নথিপত্র আছে, সবগুলোর নাম পরিবর্তন করা লাগবে। উল্লেখ্য, কয়েকদিন আগে মন্ত্রিসভার বৈঠকে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার জারি হয় সরকারি নোটিফিকেশন, আর তারপরই জেলা প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় সব সাইনবোর্ড বদলের কাজ শুরু করে। কিন্তু প্রশ্ন হলো, শ্রীভূমি জেলায় রয়েছেন প্রায় 12 লক্ষাধিক মানুষ, তাদের সব নথিপত্রে রয়েছে করিমগঞ্জের নাম। সরকারি এই সিদ্ধান্তে সবার নথিপত্রে জেলার নাম বদলাতে হবে, লক্ষ লক্ষ মানুষকে লাইন দিতে হবে সরকারি দপ্তরে। এই হেনস্থার কি আদৌ কোনো প্রয়োজন ছিল? করিমগঞ্জ থেকে মিষ্টু দত্তের রিপোর্ট, NKTV বাংলা।